বাড়ির পুকুরে হঠাৎ দেখা মিলল নদীর হিংস্র প্রাণী কুমিরের। পুকুর পাড়ে সামান্য সোয়া তুলি বইছি, আমরা গেছি আর মাত্র এটা ডুব দিয়েছি। আমরা মানুষ আসলাম 3 জন। চারদিকে কুমিরের সংবাদ ছড়িয়ে পড়ায় কুমিরটিকে এক নজর দেখতে শত শত মানুষ ভিড় করে পুকুর পাড়ে। কালকে থেকে এখানে শুনছিলাম এই পুকুরে কুমির আছে, ওখানে আমরা আইসি দেখবার জন্য। তো ওখানে আমরা এমনি নৌকের সাপ টাপ কিছু দেখি। কুমিরটিকে এক একদিন গ্রামের এক এক পুকুরে দেখা যাচ্ছে বলে জানান গ্রামবাসী। কুমির আরো 3 দিন আগে আমাদের ঘরে ঢুকছে, যখন আমাদের ঘরে ঢুকছে আর আমরা ওইখান থেকে বের করে দিছি। বের করে দিবার সাথে সাথে এই পুকুরে পড়ছে। এই পুকুর থেকে এখন কালকে আবার আরেক পুকুরে গেছে, ওইখান থেকে সকালে আবার এখানে আইছে। এখন ইনি এই পুকুরে আছে, এই পুকুরে থাইতে দেখা যায় ওনার লেজ পা দেজে। ঘটনাটি ঘটেছে নোয়াখালীর হাতিয়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের লক্ষ্মীতিয়া গ্রামে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পুরো হাতিয়া দ্বীপে। আশেপাশের এলাকা থেকে কুমিরটি দেখতে আসছে লোকজন। আমি রামজোরাত থেকে আসছি, এখানে পুকুরে বলছে সবাই কুমির আছে, আমরা দেখতে আসছি। সংবাদ পেয়ে বন বিভাগ থেকে পুকুরে জাল ফেলে কুমিরটিকে ধরার চেষ্টা করা হয়েছে, তবে সেখানে কোনো কুমিরের দেখা মেলেনি। এ ব্যাপারে হাতিয়ার জাহাজমারা রেঞ্জের সহকারী বন সংরক্ষক AKM আরিফুজ্জামান জানান, প্রাণীটি কুমির নয়, বরং বড় আকৃতির গুই সাপ। আমরা এখানে এসে আমরা তদন্ত করেছি, বেশ কয়েকটা পুকুর আমরা দেখেছি, কিন্তু আসলে আমরা কুমির আমরা নিজের চোখে দেখিনি। আমরা কুমিরের কোনো অস্তিত্ব খুঁজে পাইনি। কুমির যদি একটা জায়গা থেকে যাওয়া আসা করে তাহলে তার কিছু মার্ক রেখে যায়, কোনো মার্কও আমরা পাইনি। পরবর্তীতে আমরা এখানে একটা ছবি পেয়েছি স্থানীয় একজন মানুষের কাছ থেকে, উনি রিসেন্টলি আজকে ছবিটা তুলেছেন। তো ছবিটা দেখে মনে হচ্ছে এটা বড় ধরনের গুই সাপের। এই জন্য আমরা আরও অধিকতর কনফার্মেশনের জন্য এবং মানুষের আতঙ্ক যাতে দূর হয় এই জন্য পুকুরে আমরা জাল ফেলেছি। জাল ফেলেও আমরা আসলে কুমিরের মতো বা কুমির সদৃশ কিছুই আমরা পাইনি। শাহনাজ পারভিন, কালবেলা।